ভারতে ডাল ও পেঁয়াজের দাম বাড়ায় গোবর এবং গোমূত্র খাওয়ার অভিনব পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তিনি মঙ্গলবার এ বিষয়ে টুইটারে সরকারের উদ্দেশ্যে খোঁচা দিয়ে বলেছেন, প্রণাম, আজ থেকে গোমূত্র পান করুন এবং গোবর খান। এসব ওষুধপত্র, ডাল এবং পেঁয়াজ খুব ব্যয়বহুল হয়ে গেছে। প্রথম টুইটে এভাবে সরকার এবং অন্যদের কটাক্ষ করার পরে দ্বিতীয় টুইটে আরো চাঞ্চল্যকর এবং অর্থবোধক টুইট করেছেন কাটজু। তিনি বলেছেন, গরুর গোশত খাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে, গরুর গোবর খাওয়ার উপরে তো নিষেধাজ্ঞা নেই। এজন্য আশা করছি যদি আমি গোবর খাওয়া শুরু করি তাহলে কেউ আমাকে পিটিয়ে হত্যা করবে না। মার্কন্ডেয় কাটজুর এই ধরনের মন্তব্য এমন সময় এলো যখন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গরুর প্রস্রাব এবং গোবরের বিজ্ঞান ভিত্তিক সুফলের দাবি করে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। পুস্তিকায় দাবি করা হয়েছে গরুর প্রস্রাব ক্যান্সারের প্রতিরোধ করার পাশাপাশি হাঁপানি, জন্ডিস ও রক্ত স্বল্পতা দূর করতে কার্যকর। সংবাদপত্রে প্রকাশ কাটজু একটি ইংরেজি ওয়েবসাইটের খবরের লিঙ্কে শেয়ার করেন। এতে লেখা ছিল, হিন্দুরা মনে করে গোমূত্র পান করলে ক্যান্সার দূর হয়ে যায়। লিঙ্কটি শেয়ার করে কাটজু লেখেন, পান করতে থাকুন, পান করতে থাকুন। পরে তিনি মন্তব্য করেন, আমি মনে করি গোমূত্র রোগ দূর করে দেয়। ডাল এবং পেঁয়াজ ব্যয়বহুল হয়ে যাওয়ায় গোবর ভালো বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের ডালের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক নাগাড়ে সমালোচনা করছে বিরোধীরা। কেন্দ্রের পক্ষ থেকে এরই মধ্যে ৩,০০০ টন ডাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কন্ডেয় কাটজু এর আগে গরুর গোশত নিয়ে মিথ্যা অপবাদ রটিয়ে উত্তরপ্রদেশের দাদরিতে মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করার পরে কড়া মন্তব্য করে বলেন, আমি গরুর গোশত খাই এবং তা খেতে থাকবো, দেখি আমাকে কে বাধা দিতে পারে। তিনি গরুকে মা আখ্যা দেয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, গরু একটি পশু, তা মানুষের মা হয় কি করে? এটা ফালতু কথা বলেও মন্তব্য করেন কাটজু। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।